রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। বন্ধুরা, আজকে কথা শ্রীকৃষ্ণকে শোনাবো এক অনন্য কাহিনী। রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রোজ সকালেই দেখা হতো দুজনের, মেহের আর বিজয়। মেহের প্রতিদিন সকাল 8টার ট্রেনে কলেজে যায়, চুল বাঁধা, কাঁধে ব্যাগ, হাতে বই। আর ছেলেটির নাম বিজয়। চায়ের ছোট একটা স্টল আছে প্ল্যাটফর্মে ওর। প্রথম দিন বিজয় শুধু খেয়াল করেছিল মেয়েটা চা খায় না, কিন্তু রোজ এসে দাঁড়ায় তার দোকানের সামনে। দ্বিতীয় দিন বিজয় জিজ্ঞেস করেছিল, চা নেবেন না? মেহের হেসে বলেছিল, না ধন্যবাদ, আমি শুধু দাঁড়াই এখানে, বাতাসটা ভালো লাগে। তারপর থেকে রোজই মেহের দাঁড়াতো আর বিজয় চুপচাপ চা বানাতো। কখনো চোখে চোখ পড়লে দুজনেই একটু হেসে দিত। দিন যেতে যেতে বিজয় বুঝতে পারল এই মেয়েটাকে সে আলাদা করে অনুভব করছে। তার আশা মানেই সকালটা সুন্দর হয়ে যায়। কিন্তু বিজয় কখনো কিছু বলেনি মেহেরকে, কারণ সে জানতো যে মেয়েটা স্বপ্ন নিয়ে কলেজে যায় তার সামনে নিজের ছোট চায়ের দোকানের গল্প শোনানোটা ঠিক নয়। একদিন মেহের এলো না, দ্বিতীয় দিনও এলো না, তৃতীয় দিনও না। বিজয় মনে মনে অস্থির হয়ে উঠল। চতুর্থ দিন হঠাৎ দেখা গেল মেহের এসেছে, কিন্তু আজ তার চোখ লাল, মুখ ক্লান্ত। বিজয় সাহস করে জিজ্ঞেস করলো, সব সব ঠিক আছে তো? মেহের একটু থেমে বলল, আমার বাবা অসুস্থ, হয়তো আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না। বিজয় কিছু বলল না, চুপচাপ এক কাপ চা বানিয়ে সামনে রাখল। আজ খেয়ে নিন আমার তরফ থেকে। মেহের অবাক হয়ে বলল, কিন্তু আমি তো চা খাই না। বিজয় শান্ত গলায় বলল, আজ শুধু চা নয়, সাহস সঞ্চয় করবার দিন। মেহেরের চোখে জল এসে গেল। কয়েকদিন পর মেহের জানালো সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, বাবাকে নিয়ে অন্য শহরে। যাওয়ার দিন সে ট্রেন ধরতে এসে দাঁড়ালো, আর বিজয় বলল, আপনি আপনি খুব দূরে চলে যাচ্ছেন? মেহের হালকা এসে বলল, হ্যাঁ, জীবন আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। বিজয় পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলো। আমি আমি জানি না আপনি আমাকে কি ভাবেন, কিন্তু আমি চাই আপনি আপনার স্বপ্ন ছাড়বেন না। এই ডায়েরিতে প্রতিদিন নিজের জন্য কিছু লিখবেন, নিজেকে ভুলবেন না। মেহের কাঁপা গলায় বলল, তুমি আমাকে ভালোবাসো? বিজয় মাথা নত করে বলল, আমি আপনাকে সম্মান করি, প্রেম তার পরে আসে। ট্রেন ছাড়ল, মেহের চলে গেল। বিজয় দাঁড়িয়ে রইল। সে জানতো ভালোবাসা মানে কাউকে নিজের করে চাওয়া নয়, ভালোবাসা মানে তাকে নিজের মতো করে বাঁচতে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম বন্ধন নয়, প্রেমই মুক্তি। কারণ প্রেম যাকে করা যায় তার সম্মান করা হয় প্রেমের থেকেও বেশি। আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে।
और अगर आप ऐसी ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद লীলা রাধে কৃষ্ণ কি ইউটিউব চ্যানেল। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।